গল্পের শুরুতে আমরা আমাদের এই গল্পের নায়িকা লুওনকে দেখতে পাই, যে একজন মাছ বিক্রেতা। তখনই তার কাজিন এসে বলে যে আমি ব্লাইন্ড ডেতে যাচ্ছি অনেক বড় 5 স্টার হোটেলে, তাই তুমি আমার সাথে চলো। আর তুমি গেলে সেখানে ভালো ভালো খাবার খেতে পারবে। এরপর লুওন তার সাথে রাজি হয়ে যায়, আর 5 স্টার হোটেলে এসে সে তো অনেক বড় চমকে যায়। এরপর এর সাথে ধাক্কা লেগে সে নিজেও পড়ে যায়, আর তার ফিশগুলো সেখানে পড়ে যায়। আর এদিকে মিস্টার হান গাড়ি থেকে নেমে আসে। লুওন মিস্টার হানকে দেখে প্রথমে সারপ্রাইজ হয়, আর এদিকে মিস্টার হানের সেক্রেটারি বলে, বস আপনার তো লেট হয়ে যাচ্ছে। তখন লুওন তার হোন্ডার করে মিস্টার হানকে অফিসে পৌঁছে দেয়, আর মিস্টার হান তাকে ধন্যবাদ জানায়। তখনই লুওনের বেস্ট ফ্রেন্ড সেখানে চলে আসে। আসলে বেস্ট ফ্রেন্ড কম, অনেকটা রেবেলের মতো। স্কুল লাইফে সে সব সময় লুওনকে নিয়ে জেলাসি ফিল করত, আর এখনো সে বলে যে তুমি এত পড়াশোনা করে কি করছো, এখন তো তুমি মাছ বিক্রি করছো, আর তোমার তো কোনো বয়ফ্রেন্ডও নেই। তখন লুওন বলে যে কে বলেছে আমার বয়ফ্রেন্ড নেই। তখন সে বলে তাহলে তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে আসিও। এরপর সে রাজি হয়ে যায়। এদিকে মিস্টার হানকে বলে যে আপনি আমার অনেক লস করেছেন। তখন মিস্টার হান তাকে কার্ড দেয়, কিন্তু সে নিতে চায় না, উল্টো তাকে বয়ফ্রেন্ড হওয়ার জন্য অফার দেয়। তখন তার সেক্রেটারি বলে, বস এক মিনিটে মিলিয়নের কাজ করে, আর তোমার জন্য উনিকে লস করবে। তখন লুওন সেখান থেকে চলে যায়। এরপর বাসায় এসে রিল্যাক্স হয়ে নিজের ফেসিয়াল করতে থাকে। আসলে সে একজনকে ফেক বয়ফ্রেন্ড হিসেবে সেখানে নিয়ে যাওয়ার জন্য প্ল্যান করেছে। এরপর তাদের রিউনিয়ন পার্টি দেখানো হয়, যেখানে কিনা সে একজন স্কুল ফ্রেন্ডকে তাদের রিউনিয়ন পার্টিতে বয়ফ্রেন্ড হিসেবে নিয়ে যায়। তখন সবাই হাসতে থাকে, কারণ যে মেয়েটি তাকে চ্যালেঞ্জ করেছিল ওই ছেলেটি হচ্ছে যে তারই বয়ফ্রেন্ড। আর সিচুয়েশনটা অনেকটা অকওয়ার্ড হয়ে যায়, কারণ সবাই তো আবার লুওনকে ইনসাল্ট করতে থাকে। তখনই আমাদের হিরোর এন্ট্রি হয়, যে কিনা লুওনকে বলে যে তুমি ঠিক আছো, আর সরি আমার একটু আসতে লেট হয়ে গিয়েছে। তখন সে মেয়েটি জিজ্ঞাসা করে ও কে হয়। তখন মিস্টার হান বলে আমি ওর বয়ফ্রেন্ড, আমি কাজের জন্য একটু লেট করে এসেছি। এরপর সে বলে আপনাদের জন্য আমি গাড়িতে কিছু গিফট রেখেছি। প্রথমে তো রাজি হয় না এবং বিশ্বাস করে না, কিন্তু যখন ওই দামি গিফট গুলো দেখতে পায় সবাই অনেকটা শকড হয়ে যায়। এরপর ওই মেয়েটির বয়ফ্রেন্ড বলে যে তুমি তাহলে কোম্পানির গাড়ি নিয়ে এসেছো। আচ্ছা দাঁড়াও, আমি কোম্পানির একজন কলিগ, আমি এখানে বসকে বলে দেবো যে তুমি তার গাড়ি এখানে এনে নিজেকে কোম্পানির হিরো মনে করছো। আর এদিকে লুওন স্মাইল করতে থাকে, কারণ সে তো জানে ও বিলিয়নার বিজনেসম্যান। এরপর তাকে বারবার ইনসাল্ট করতে থাকে। তখনই ওই ছেলেটির কাছে একটা কল আসে, আর ওই কলটি কোম্পানির সিইওই করেছে, মানে মিস্টার হান, এবং ওই ছেলেটিকে কাজ থেকে ফায়ার করে দেয়। তখন তার গার্লফ্রেন্ড বুঝতে পারে সত্যি সত্যি তো মিস্টার হান বিলিয়নার বিজনেসম্যান। এরপর লুওনকে মিস্টার হান সাহায্য করে সিট বেল্ট বাঁধতে। তখন তো রোমান্টিক হয়ে যায় সিচুয়েশন। এর পরের সিনে দেখানো হয় লুওন যখন ডেলিভারি নিয়ে যাচ্ছিল, তখনই একটা কারের সব ময়লা পানি তার গায়ের উপর ফেলে দেয়। তখন লুওন সেই ছেলেটির সাথে কথা বলতে যাবে, আর ছেলেটির নাম হচ্ছে যে ইমো, যে কিনা আমাদের এই ড্রামার সেকেন্ড লিড। ওই ছেলেটির সাথে কথা বলতে বলতে হুট করে ছেলেটি লুওনকে কিস করে দেয়, আর এতে তো লুওনের রিয়েকশন দেখার মতো ছিল। তখন তার পাশে বসে মেয়েটিকে সে বলে যে দেখো আমার গার্লফ্রেন্ড আছে, আমি ভালো ছেলে না, আর এই গাড়িটাও আমি রেন্টে নিয়েছি, তাই তুমি এখান থেকে যেতে পারো। তখন মেয়েটি চলে যায়, আর লুওন ইমোকে একটা থাপ্পড় মেরে সেখান থেকে চলে যায়। তখন ইমো স্মাইল করে। এদিকে লুওন বসে বসে যখন কফি খাচ্ছিল, তখন সে তার এক্স বয়ফ্রেন্ডকে সেখানে দেখতে পায়। এরপর তাকে দেখে লুকিয়ে যায়, তাও আবার ইমোর শার্টের ভিতর। তখন ইমো বলে কি তুমি। যখন সে তার ফেস দেখতে পায় তখন বুঝতে পারে এটা তো সেই মেয়ে যে আমাকে থাপ্পড় মেরেছে। এদিকে তার এক্স বয়ফ্রেন্ড তাকে দেখে চিনতে পেরে যায় এবং বলে যে তুমি আমাকে দেখে কেন লুকাচ্ছ, আমার মনে হয় তুমি আমার জন্য এখনো ফিলিংস রাখছো, তার জন্য তো এখনো বয়ফ্রেন্ড করোনি। তখন ইমো বলে যে কি বলছো তুমি, ও আমার গার্লফ্রেন্ড। এটা শুনে এরা শক হয়ে যায়। এরপর এদের মাঝে কিছু কথাবার্তা হয়, যেখানে কিনা লুওন এবং তার এক্স বয়ফ্রেন্ড অনেকটা ঝগড়া করছে। এরপর ইমো বলে সে অনেক বড় কোম্পানির সিইও। তখন লুওন এবং তার এক্স বয়ফ্রেন্ড শকড হয়। লুওন বলে যে ঠিকই, তুমি এভাবে তোমার অ্যাক্টিং চালিয়ে যাও।
ঝগড়ার মাঝে লুয়ান বলে দেয় যে আমি তোমার জন্য কত কিছু করেছি কিন্তু তুমি আমার ট্যালেন্টই চুরি করে নিয়েছো। তখন তার এক্স বয়ফ্রেন্ড বলে যে তোমার এই কথা কে বিশ্বাস করবে, আর ওই কাজটি খুব তাড়াতাড়ি আমি অ্যাপ্রুভাল পেয়ে যাব। অনেক বড় কোম্পানি আমার ওই প্রজেক্টটিকে তাদের কোম্পানিতে করার জন্য সিলেক্ট করে নিয়েছে। লুয়ান অনেকটা শকড হয়। এরপর সে বলে যে আচ্ছা তাহলে তুমি দুশ্চিন্তা করিও না, এর মতো লোকেদের আমি কিভাবে টাইটে আনবো দেখবা। এরপর আমরা লুয়ানকে দেখতে পাই যে কিনা আবারও স্টলে যায়। তখন ইমো তার জন্য কিছু ফেসিয়াল এবং কিছু জামা কাপড় এনে দেয় এবং বলে যে কালকে একটা পার্টি আছে, তাই তুমি ভালো করে ড্রেস আপ করে নিবে। এরপর আমরা লুয়ানকে দেখতে পাই যে কিনা সুন্দর করে প্রিটি ড্রেস পরে ওই অনুষ্ঠানে চলে আসে। আর সেখানে তার এক্স বয়ফ্রেন্ডও ছিল যে কিনা তাকে টোট মারতে থাকে এবং বলে যে ওই লোকটি কোথায়, যে তাকে নিজেকে কোম্পানি সিও বলেছিল। তখন আমরা দেখতে পাই একটু পর সেখানে ইমো হাজির হয়ে যায়। এরপর লুয়ানের এক্স বয়ফ্রেন্ডের যে কাজটি সে এখানে সিলেক্ট করার জন্য এনেছে সেটা ছিঁড়ে ফেলে দেয়। বলে যে ওই লোকটি অন্য কারো ট্যালেন্ট চুরি করে নিজের নামে চালানোর চেষ্টা করেছে। এখানে তার এক্স বয়ফ্রেন্ড তাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু ইমো কোনো কথাই শুনে না। এরপর সে লুয়ানের কাছে যায়। অনেকজন মানুষের ভিড়ে সে তাকে একটা নেকলেস পরিয়ে দেয় এবং বলে যে এটা তোমার, তুমি এটা ডিজার্ভ করো। কিন্তু লুয়ান নিতে চায় না, কিন্তু ইমো তাকে পরিয়ে দেয়। এরপর সে মিস্টার হানকে দেখতে পায় এবং বলে যে মিস্টার হান আপনি এখানে। তখন ইমো বলে ভাই ও আমার গার্লফ্রেন্ড। আর এটা দেখে মিস্টার হান তো অনেকটা শকড হয়ে যায়। আর লুয়ান তো কিছুই বুঝে উঠতে পারে না সে আবার কি আনসার দিবে। আর এখানে সিনটি কাট হয়ে যায়। দেন নেক্সট সিনে লুয়ান অফিসে আসে যে কিনা মিস্টার হানের অফিসে চাকরি করে। আর তাদের সকালে একটা মিটিং ছিল কিন্তু সে লেট করে এসেছে। এদিকে সেই ম্যানেজার যিনি মনিটর করে উনি তো লুয়ানকে কথা শোনাচ্ছে। তখন লুয়ান বলে আপনি মিটিং এর টাইম একটু আগেই স্টার্ট করেছেন। তখন ওই মনিটর তার সাথে রুড ব্যবহার করে। আর তখনই ইমো এসে লুয়ানকে বলে যে তুমি আমার কোম্পানিতে চলে আসো, আর সেখানে কোনো মর্নিং মিটিংও থাকে না। তখন মিস্টার হান বলে আজকে থেকে আর সকালে কোনো মিটিং হবে না। আর এদিকে ইমো তো মিস্টার হানির এই অ্যাটিটিউডে অনেকটা জেলাসি ফিল করে এবং ইশারাতে দুজন দুজনের সাথেই ফাইট করে। তখন ম্যানেজার এদের সিচুয়েশন বুঝে নেই। এদিকে লুয়ান শুনতে পায় যে ওই মনিটরিং মহিলাটি কারোর সাথে লুয়ানের ব্যাপারে কথা বলছে এবং লুয়ানের জন্য যে মিস্টার হান কিছুটা ফিল করছে এই ব্যাপারেও কথা বলছে। এদিকে হঠাৎ সে বলে যে আমার মনে হচ্ছে কোথা থেকে আমি কিছু জলার গন্ধ পাচ্ছি। তখনই ওই মনিটরিং মেয়েটি হঠাৎ করে যাওয়ার সময় একটা বালতির সাথে তার পা বেজে ব্যথা পায়। তখনই সে একজন ক্লিনারকে অনেকটা কথা শোনাতে থাকে এবং রুড হয়ে কথা বলে। তখন লুয়ান তার পক্ষ নেই, তাই মনিটরিং মেয়েটি লুয়ানকে শাস্তি স্বরূপ পুরো অফিস পরিষ্কার করতে দেয়। তখন সে ক্লিনারের সাথে সে পরিষ্কার করে নেয় আর ওই মহিলাটির সাথে লুয়ানের অনেক ভালো সম্পর্ক হয়ে যায়। ক্লিনারের মহিলাটি বলে যে তুমি আমার ভাইদের থেকেও বেটার। এরপর কোম্পানিতে এই ঘোষণাটি হয় যে মেজর শেয়ার হোল্ডার কোম্পানিতে আসতে চলেছে। তখনই ওই মনিটরিং মহিলাটি বলে যে সেই মেজর শেয়ার হোল্ডারকে রিসিভ করতে যাবে, কিন্তু বলা হয় যে এখানে লুয়ানকে ডাকা হয়েছে। তখন সেই মনিটরিং মহিলাটি লুয়ানকে একটা শর্ট ড্রেস দেয়, যেটা ট্রাই করে সে বের হতে অনেকটা অকওয়ার্ড ফিল করছে, কিন্তু বাইরে থেকে সে আর পোশাকগুলো নিয়ে নেয় আর দরজা অফ করে দেয়। এরপর সে ক্লিনারের মহিলাটি লুয়ানকে একটা প্লেসে নিয়ে যায়। অন্যদিকে মনিটরিং মহিলাটি মিস্টার হান এবং ইমোকে গিয়ে বলে যে হয়তো লুয়ান মেজর শেয়ার হোল্ডারকে রিসিভ করতে আসতে পারবে না, আর আসলেও শর্ট ড্রেস পরে সিরিয়াস করতে চলে আসবে। কিন্তু আমরা লুয়ানকে দেখতে পাই যে কিনা অনেক প্রিটি ড্রেস পরে এবং ফুল ড্রেস পরে চলে আসে। এরপর সেখানে মেজর শেয়ার হোল্ডারকেও দেখানো হয়, যাকে দেখে সবাই তো অনেকটা শকড হয়। আর ওই মেজর শেয়ার হোল্ডার আর কেউ না, ওই ক্লিনারের মহিলাটি ছিল, যে কিনা নিজে ছদ্মবেশে কোম্পানির আপডেটগুলো নিতে চেয়েছিল। আর যখন ওই মনিটরিং মহিলাটি বিশ্বাস করতে চায় না এবং
মেজর শেয়ার হোল্ডারকে ক্লিনারের মহিলা মনে করে আবার ইনসাল্ট করছে, তখন মিস্টার হান এসে বলে যে তোমার এত বড় সাহস কিভাবে হয় আমার বোন এবং যে এই কোম্পানির মেজর শেয়ার হোল্ডার তাকে ইনসাল্ট করতে। তখন তো লুয়ন শক হয়ে যায় এবং এখানে ইমু বলে যে আপু ও আমার গার্লফ্রেন্ড। অন্যদিকে মিস্টার হান বলে কে বলেছে, ও তো তোমাকে অ্যাকসেপ্ট করেনি। আর অন্যদিকে তার বোন বলে যে আমি তো তোমাকে অলরেডি আমার ভাবি হিসেবেই বেছে নিয়েছি, আবার তুমি ডিসাইড করো এদের দুজন থেকে কাকে তুমি চুজ করবে। তখন বেচারি অনেকটা ধর্ম সংকটে পড়ে যায় আর শক হয়। দেন নেক্সট দিন আমরা লুয়ানকে দেখতে পাই, যাকে তার মম বার্থডে উইশ করতে এসেছিল এবং তার জন্য কিছু কুকিজও নিয়ে এসেছিল, কিন্তু লুয়ান ওগুলো ফেলে দেয়। আর কোম্পানির কলিগরা এবং মিস্টার হান আর ইমো সবাই এই সিন দেখে নেয় আর সবাই তাকে নিয়ে কথা বলতে থাকে, বলে যে লুয়ন এরকম কিভাবে হতে পারে, সে তার মমের আনা জিনিস কেন ফেলে দিয়েছে। এরপর এরা তার জন্য কথা বলতে যায়, যেখানে কিনা লুয়ন আমাদের ফ্ল্যাশব্যাকে বলে সে এবং তার ভাই জমজ হয়েছিল, কিন্তু তার মম তার বার্থডে সেলিব্রেট না করে তার ভাইয়ের বার্থডে সেলিব্রেট করতে বেশি খুশি হতো, এমনকি কেক কাটার জন্য তার ভাইকে বলতো। আর এসব কিছু ফেস করে হ্যান্ডেল করে নেয় এবং ডুপ্লিকেট পেন ড্রাইভের মাধ্যমে সেই প্রেজেন্টেশন সবার সামনে দেখিয়ে নেয়, যেখানে কিনা তার প্রেজেন্টেশন এবং তার প্রোডাক্টটি সবার অনেক ভালো লাগে আর ইনভেস্টররা অনেকটা ইমপ্রেস হয় এবং ওই প্রোডাক্টের উপর ইনভেস্ট করতেও রাজি হয়ে যায়। এদিকে মিস্টার হান তো অনেকটা হ্যাপি, কিন্তু বেলা বলে যে আজকে ওর জন্য ইনভেস্টররা আমাদেরকে কত কথা শুনিয়েছে। তখন লুয়ন মিস্টার হানকে বলে দেয় যে ও আমার পেন ড্রাইভ থেকে ওইসব প্রেজেন্টেশন চুরি করতে চেয়েছিল। এটা শুনে মিস্টার হান তাকে ফায়ার করে দেয় আর বেলা তো রেগে গিয়ে সেখান থেকে চলে যাচ্ছে, কিন্তু তার আগে বলে যে মিস্টার হান আপনি কিন্তু লুয়ানকে বেশি টাইম দিয়েছেন, আমি আপনার গার্লফ্রেন্ডকে বলে দিব। তখন মিস্টার হান আর লুয়ান দুজনে নিজেদের অ্যাটিটিউড দেখে বলে যে ওই তো আমার বয়ফ্রেন্ড, মানে তারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে গিয়েছে। দেন নেক্সট দিন আমরা লুয়নকে দেখতে পাই, যে কিনা আবারও তার মাছের দোকানে যায়। এরপর তার ফ্রেন্ডকে সব সত্য কথা বলে। এই কিছুদিন পর তাদের লাভ রিলেশনশিপ এভাবেই চলতে থাকে। মিস্টার হান তো তার মম ড্যাডের সাথে তাকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য নিয়ে যাওয়ার কথা বলে, এমনকি বাইরে ঘুরতে যাওয়ার কথা, যেখানে কিনা মিস্টার হান তাকে সুন্দর সুন্দর অনেকগুলো প্লেস দেখাচ্ছে। কিন্তু লুয়ান বলে এসবে গেলে অনেক টাকা খরচ হবে, তাই সে এসব প্লেসে যেতে চায় না। কিন্তু যখন মিস্টার হান তাকে কম ডিসকাউন্টে এত বড় সুন্দর সুন্দর প্লেস দেখায়, আর যখন জানতে পারে ওইসব প্লেসে তো অনেক মডার্ন সিনেমা শুটিং হয়, এটা শুনে লুয়ন রাজি হয়ে যায় আর নিজের গেটআপ চেঞ্জ করে মিস্টার হানকেও রেডি হতে বলে তারা বাইরে ঘুরতে যাবে। সিনে লুয়ন অফিসে আসে, তখন কিনা সে মিস্টার হানকে অনেক ইম্পর্টেন্ট মিটিং করতে দেখে এবং বলে যে মিস্টার হান এখনো পর্যন্ত মিটিং এ কি করছে। এরপর মিস্টার হানকে দেখানো হয় যে কিনা লুয়ন তার মা বাবার সাথে কেন দেখা করতে চায় না এই কারণটা খুঁজে বেড়ায়। তখন লুয়ন তার কাছে গিয়ে বলে যে আমি আপনার মা বাবার সাথে এই জন্য দেখা করতে চাই না যে কারণ আমি অনেকটা নার্ভাস। তখন তাকে ফ্ল্যাশব্যাক মনে করে দেয় যে তার মা বাবা তার জন্য অনেকটা নার্ভাস এবং তারা অনেকটা এক্সাইটমেন্ট ছিল, এমনকি লুমনের জন্য তার মম তো অনেকগুলো কসমেটিকও কিনে রেখেছে। তার বাবা তো তাকে ভালোবেসে একটা টেডি বিয়ারও গিফট করতে চাচ্ছে। আর এটা নিয়ে তার মা বাবার মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। তখন মিস্টার হান তাদের সামলাতেও পারে না। তখন লুয়ন বলে যে ঠিক আছে আমি তাদের সাথে দেখা করব, কিন্তু এটা বলো আমি তাদের জন্য কি গিফট নিয়ে যেতে পারি। এরপর মিস্টার হান লুয়নকে সাহায্য করে, তার বিজনেসম্যানদের সাহায্যে অনেকগুলো আইডিয়া নিয়ে নেয় যে লুয়ন তার শাশুড়ি মাকে কি গিফট দিবে। আর তাদের আইডিয়া শুনে লুয়ন অনেকটা হ্যাপি হয়ে যায়। ফাইনালি লুয়ন মিস্টার হানের বাসায় যায়, যেখানে কিনা মিস্টার হানের একজন আন্টি বসা ছিল, যে কিনা লুয়ন আমার মিস্টার হানের সাথে কথা বলার চেষ্টা করে এবং মিস্টার হান বলে আমি বেশিক্ষণ থাকতে পারবো না কারণ আমার ইম্পর্টেন্ট মিটিং আছে। তখন তার আন্টি বলে তাহলে তুমি লুয়নকে রেখে যাও, আর মিস্টার হান তাকে রেখে যেতে চায় না। তখন লুয়ন বললে
বলে সে চলে যায়। এদিকে তার আন্টি নিজে ফ্যাশনেবল হবে কিন্তু অন্যদের হতে দিবে না। সে লুয়নের পোশাক অনেক দামি দেখে হিংসে করে, কিন্তু যখন নিজের পোশাকে কিছু পরে তখন তার বৌমার হাতে সে পোশাকটি ধুতে পাঠিয়ে দেয়। এরপর লুয়ন যখন তার শাশুড়ি মাকে কিছু গিফট দেয় এবং তার শাশুড়ি মা বলে যে আমিও তোমার জন্য অনেক ভালো গিফট এনেছি, এটা শুনে তার আন্টি বলে কি দরকার ছিল এখন তুমি এসব দেওয়ার। আরো অনেকগুলো কথা বলতে থাকে। এরপর খাবার সময় লুয়নকে ফোর্স করে যে চিংড়ি মাছ খাওয়ার জন্য। সে বলে তার অ্যালার্জি আছে, কিন্তু তার আন্টি কোনো কথাই শুনে না। এরপর তাদের হাতাপাইতে বাউল টিপ পড়ে যায় এবং ভেঙে যায়, আর তার আন্টি সব দোষ লুয়নের উপরই চাপিয়ে দেয় এবং বলে যে তুমি তো কত বিয়াদব, আমার বৌমা কখনো আমার মুখে মুখে তর্ক করেনি, কিন্তু তুমি করছো। এরপর লুয়ন বলে আমার তো আপনার বৌমার জন্য মায়া হয়, তার মা বাবা তাকে কত স্বাদ আহ্লাদে আপনার ঘরে পাঠিয়েছে, কিন্তু আপনি তাকে কত খাটাখাটনি করাচ্ছেন। তখনই তার শাশুড়ি মা বলে ওঠে সে তো রান্না বান্না পারতো না, আমি শিখিয়ে দিয়েছি। তখনই তার বৌমা পিছনে চলে আসে এবং বলে যে অনেক হয়েছে, আপনি আমাকে যা বলার বলতে পারেন, কিন্তু আমার ফ্যামিলি মেম্বারকে না। আমি আপনার ছেলে থেকে ডিভোর্স নিয়ে নিব। আর তখনই তার হাজবেন্ড সামনে থেকে আসে। তখন তাকে দেখতে পেয়ে বলে যে আমি তোমার কাছ থেকে ডিভোর্স চাই। এটা বলে সে চলে যায়। তখন ছেলেটি বলে কি হয়েছে, মানে ফিয়ন্সি। এরপর সে বলে তাহলে আমার বাবা যে আপনার কোম্পানিতে ইনভেস্ট করছে। তখন মিস্টার হান বলে ও আচ্ছা, তাহলে তোমার বাবাকে বলিও ওই সব শেয়ার গুলো নিয়ে যেতে, আর এতে তোমার বাবারই সবচেয়ে বেশি লস হবে। এটা বলার সাথে সাথে সে মেয়েটি সেখানে বেহুশ হয়ে যায়। এদিকে লুয়নের সাথে তার ফ্রেন্ড রোজা ছিল, যে কিনা কিছু একটা আর্জেন্ট কাজে চলে যায় এবং তার বাচ্চাকে খেয়াল রাখার কথা বলে। সে ওই বাচ্চাটিকে টেক কেয়ার করার জন্য অফিসে নিয়ে আসে। তখন মিস্টার হান বলে তুমি নিজের খেয়ালই রাখতে পারো না আর বাচ্চাটা নিয়ে এসেছো। তখন লুয়ন মিস্টার হানের সাথে উল্টো রুড হয়ে কথা বলে এবং সে মিস্টার হানের সাথে অনেকটা অভিমান করে অফিসে চলে আসে, যেখানে কিনা তাদের মধ্যে কিছু মতবিরোধ হয়েছিল। এরপর লুয়ন সে বাচ্চাটিকে নিয়ে কলিগদের সাথে টাইম স্পেন্ড করছে। আসলে ওই কলিগরা ওই বাচ্চাটিকে পেয়েও অনেকটা হ্যাপি হয়ে যায়। তখনই মনিটরিং মহিলা এসে বলে কেন নিয়ে এসেছো, কাজ না করে তুমি কি টাইম স্পেন্ড করছো? তোমাকে আমি কিছু গুরুত্বপূর্ণ কাজ দিচ্ছি যেটা তুমি 2 দিনে শেষ করবে। তখন লুয়ন বলে ওই কাজটি হচ্ছে 2 সপ্তাহ, আর তুমি আমাকে 2 দিনের টাইম দিচ্ছ, এমনিতে তো হবে না। কিন্তু তারপরও লুয়ন রাতভর জেগে ওই কাজটি সম্পূর্ণ করার চেষ্টা করে। যখন বাচ্চাটি কান্না করে ওঠে, লুয়ন বলে যে প্লিজ তুমি এখন কান্না করিও না, কাজ শেষ হলে তোমাকে আমি ফিল্টার খাওয়াবো। আর কাজ করতে করতে সে ঘুমিয়ে পড়ে। এরপর সকালে আমরা দেখতে পাই যেখানে কিনা লুয়ন ওই প্রেজেন্টেশন দেখতেছে, তখন সে বুঝতে পারে যে ওই প্রেজেন্টেশন তো সে ফুলফিল করে ফেলেছিল আর বাচ্চা ওরাতে কান্না করেনি। এরপর সে ওই মনিটরিং মহিলাকে তার প্রেজেন্টেশন দিয়ে দেয়, যে কিনা অনেকটা শক হয়ে যায়, কারণ সে জানতো না লুয়ন তার কাজ এতটা পারফেক্টলি করতে পারবে। এরপর যখন প্রেজেন্টেশনের টাইম আসে তখন সেখানে ওই প্রেজেন্টেশনটি ছিল না। আর তখনই সে তার মনিটরিং ম্যামকে জিজ্ঞাসা করে, কিন্তু উনি তো উল্টো বলে যে তুমি আমাকে এসবই দিয়েছো, যা দিয়েছো তাই আমি তোমাকে দেখাচ্ছি। তখন তো মিস্টার হানও রেগে যায় এবং বলে যে এটা কিভাবে অন্যটা হবে, আমি নিজে বসে রাতভর ওর জন্য প্রেজেন্টেশন রেডি করেছি, তার মানে আমি মিথ্যা কথা বলছি। আর এরপর আমাদের কাল রাতের ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে লুয়ন ঘুমিয়ে পড়েছিল আর মিস্টার হান বাচ্চাকে আগে ফিল্টার দেয়, এরপর তার অসম্পূর্ণ কাজটি সম্পূর্ণ করে এবং তার হাত মাউসে রেখে চলে যায়। এরপর লুয়ানো বুঝতে পারে সত্যি তো, কিন্তু আমি মনে করেছি আমি আমার কাজটি শেষ করেছিলাম। তখনই সে বলে এটা তো ওর বাচ্চা, কিন্তু মিস্টার হান বলে তো কি হয়েছে, ওর বাচ্চা হলে সমস্যা কি? আরে এটা তো ভালো, কারণ আমাদের অফিসের নিয়ম অনুযায়ী এটা আছে যে বাচ্চাদেরকে নিয়ে এসেও কাজ করা যায়, এতে তো তুমি তাকে রেসপেক্ট করা উচিত। লুয়ন মনে মনে বলে এটা কার বাচ্চা, এটা তো আমার না। তখন তার কলিগরাও তাকে সাপোর্ট করে। এদিকে মিস্টার হান লুয়নের কাছে ক্ষমা চায়, আসলে তাদের কিছু একটা কারণে মতবিরোধ হয়েছিল। তখন সে বলে তোমার যদি বাচ্চাটি হয় আমি এই বাচ্চাটির জন্য তো এক্সট্রা ক্লাসও নিচ্ছি, আমি ওর ভালো করে টেক কেয়ার করব। তখনই তার ফ্রেন্ড রোজা আসে এবং বলে যে ওই
এটা আমাদের বাচ্চা আর আমরা আমাদের বাচ্চাকে নিয়ে অনেক হ্যাপি। তখন মিস্টার হান ইশারা দিয়ে তার কাছে জিজ্ঞাসা করে কি হয়েছে, তখন সে তাকে বুঝিয়ে দেয়। এর কিছুদিন পর লুয়ানের সাথে তার বেস্ট ফ্রেন্ড এবং তার বেস্ট ফ্রেন্ডের বয়ফ্রেন্ড দেখা করতে যায়, তার কাছে টাকা চায়। লুয়ান বলে তার কাছে টাকা নেই। তখন তার বেস্ট ফ্রেন্ডের বয়ফ্রেন্ড বলে, তুমি তো অনেক টাকাই নিয়েছো আমার বয়ফ্রেন্ড, ও তো তোমাকে সব সময় সাহায্য করতো। এরপর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় লুয়ানকে যখন তার মম কোনো টাকাই দিত না, তখন এই মেয়েটি তাকে টাকা দিয়ে সাহায্য করত। দেন প্রেজেন্টে দেখানো হয় লুয়ান তাকে একটা কয়েন দিয়ে চলে আসে আর বাসায় এসে চিন্তা করতে থাকে। তখন মিস্টার হান জিজ্ঞাসা করে কি ব্যাপার, তখন সে ফ্ল্যাশব্যাক বলে যে ওর বয়ফ্রেন্ড ওকে ফোর্স করতেছে আমার কাছ থেকে টাকা চাওয়ার জন্য। ও বারবার নিষেধ করছে, আমি তো তাকে সাহায্য করতে চাই কিন্তু অন্য ওয়েতে, যাতে ওর বয়ফ্রেন্ড ওই টাকাটা না পাক। এরপর আমরা তার ফ্রেন্ডকে দেখতে পাই যে কিনা ডেলিভারির কাজ করছে। তখনই সে তার কাছে যায় এবং ক্ষমা চায় এবং বলে যে কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে বলিও। এরপর সে তাকে একটা ডেবিট কার্ড দেয়, যেখানে বলে যে তোমার যত টাকা প্রয়োজন তুমি এখান থেকে খরচ করতে পারবে। কিন্তু তখন সে নিতে চায় না। তখনই তার বয়ফ্রেন্ড এসে ওই টাকাটি মানে ওই কার্ডটি নিয়ে চলে যায়। তখন মেয়েটি বলে তুমি অনেক নিয়েছো, এই টাকাটা মানে এই কার্ডটা আমাকে ফিরিয়ে দাও, আমি ওর থেকে নিব না। তখন সে বলে আমরা ব্রেকআপ করব। তখন তার বয়ফ্রেন্ড তার সাথে লুয়ান তো রেগে গিয়ে তার বাসায় ছেড়ে চলে যায়। তখন তার এক্স গার্লফ্রেন্ড বলে যে আবার তো লুয়ান চলে গিয়েছে, তার মানে কি আমাদের এক হওয়ার কিছু চান্স আছে। কিন্তু মিস্টার হান তার এক্স গার্লফ্রেন্ডকে বাসা থেকে বের করে দেয় এবং বলে যে আমার লাইফে শুধুমাত্র একজনই আছে আর সে হচ্ছে লুয়ন। আমি শেষ থেকে শুরু পর্যন্ত তাকেই ভালোবেসে গিয়েছি। তখন তার মম জিজ্ঞাসা করে তুমি লুয়নকে এতটা ভালোবাসো, তাহলে এমনটা কেন করেছো? তখন সে বলে আমি না করলে লুয়ন কখনো আমাকে ছেড়ে যেত না। এদিকে আমরা লুয়নকে দেখতে পাই যে আবার তার ফিশ স্টলে ফিরে যায়, যেখানে কিনা একজন বুড়ি মা মাছ কিনতে এসেছে, কিন্তু তার ব্যাগ থেকে সে বলে যে আমাকে মরা মাছ দাও, কারণ মরা মাছের টাকা তোমরা কম রাখো। তখন লুয়ন মনে করে ওই মহিলাটি গরিব, তাই তাকে একটা তাজা মাছে দিয়ে দেয়, কিন্তু তারপরও ওই মহিলার অ্যাটিটিউড অনেকটা খারাপ ছিল। তখন তার ফ্রেন্ড বলে তুমি তাকে মাছ কেন দিয়েছিলে? এরপর তার ব্যাগ সেখানে রেখে যায়। তখন সে ওই ব্যাগের মালিককে খুঁজতে একটা মহল্লায় চলে যায়, যেখানে কিনা সে বুড়িমা ময়লা ফেলার সময় তার প্রতিবেশীর সাথে ঝগড়া হয়। এই ঝগড়ার মাঝে তার প্রতিবেশী ছেলেও চলে আসে, যে কিনা বুড়িমার সাথে অনেকটা রুড হয়ে কথা বলে। আসলে ওই বুড়িমার কোনো ছেলে মেয়ে নেই। তখনই লুয়ন আসে এবং তাদেরকে ভয় দেখায় যে তারা যেরকম বুড়িমার সাথে আচরণ করেছে সবগুলো সে রেকর্ডিং করে নিয়েছে। এতে ওই প্রতিবেশীর ছেলে সেখান থেকে তার মনকে নিয়ে চলে যায়। এরপর লুয়ন ওই বুড়িমাকে তার ব্যাগ ফিরিয়ে দেয়। তখন বুড়িমা বলে দাঁড়াও। লুয়ন মনে করেছে হয়তো ওই বুড়িমা তাকে ধন্যবাদ জানাবে, কিন্তু ওই বুড়িমা বলে আমি আগে দেখিনি আমার টাকা সব ঠিক আছে কিনা। আর লুয়ন বলে যে এ বুড়িমা তো অনেক কিছু করছে। এরপর তাকে একটা টাকা গিফট দেয়। তখনই লুয়ন বলে আচ্ছা আপনি আমাকে এই টাকাটা দিয়েছেন, এর বদলে আমি আপনাকে প্রত্যেক সপ্তাহ ভালো ভালো মাছ এনে দিব। আর এতে বুড়িমাও রাজি হয়ে যায়। এদিকে প্রত্যেক সপ্তাহে নিজের স্টলের কাজ এবং ওই বুড়িমাকে মাছ দেওয়া নেওয়াতে সে অনেকটা ক্লান্ত হয়ে যায়। তখন তার ফ্রেন্ড বলে কি দরকার ছিল ওই বুড়িমার এতটা হেল্প করার? তুমি জানো ওই বুড়িমা কতটা রুড, ও তোমাকে তার অন্য ঘরের কাজগুলো করিয়ে নেয়। এর পরের দিন সকালে যখন লুয়ন ওই বুড়িমার কাছে যায় তেল নিয়ে, তখন সেখানে মিস্টার হানকে দেখতে পায়, যেখানে কিনা মিস্টার হান তার অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলছে, যেখানে বলছে যে কোন ইনভেস্টররা তাদের কোম্পানিতে ইনভেস্টমেন্ট করতে চায় না। আর এসব কথা লুয়ন শুনতে পায়। লুয়ন আরো শুনতে পায় যে মিস্টার হান বলছে আমি যদি তখন লুয়নকে না পাঠাতাম তাহলে সে আমার এই বেকার লাইফে আমার সাথে থেকে যেত, কখনো ছেড়ে যেত না। আর পূর্ণিমা বলে যে দেখেছো মিস্টার হান অনেক ভালো, সে তার গার্লফ্রেন্ডকে বাঁচানোর জন্য নিজে এত কষ্ট স্বীকার করেছে। তখন লুয়ন অনেকটা রেগে যায় এবং মিস্টার হানের কাছে গিয়ে বলে যে
তোমার অধিকার নেই তোমার লাইফ থেকে আমাকে সরানো, তুমি আমাকে মিথ্যে কথা কেন বলেছো? তখন মিস্টার হান তার কাছে ক্ষমা চায়, তখন তারা আবারও এক হয়ে যায়। এরপর মিস্টার হান তার কোম্পানিতে ফিরে এসে সব এমপ্লয়ীদেরকে ছুটি দিয়ে দেয়, যেখানে কিনা এমপ্লয়িরা যেতে চায় না। তখন মিস্টার হান বলে তার এখন অত টাকা অ্যাফোর্ড করার নেই। তখনই সেখানে নতুন একজন ইনভেস্টর চলে আসে, আর যাকে দেখে লুয়ন অনেকটা শক হয়। তখন মিস্টার হান বলে যে মিস, আপনি এখানে, আপনি তো গ্যাদারিং পছন্দ করেন না, হঠাৎ এখানে চলে আসলেন। তখন সে বুড়িমা বলে লুয়নকে আমি আমার মেয়ের মতো মনে করি, আর তার সুখের জন্য তো সবকিছু করতে পারবো, তাই আমি ইনভেস্টমেন্ট করতে চলে এসেছি। তখন মিস্টার হান স্মাইল করে ওঠে। সো লুয়ন এবং মিস্টার হানের বিয়ে হয়ে যায়। দিকে লুয়ন তার শাশুড়ি মার জন্য কিছু গিফট কিনতে চায়, কিন্তু তার কাছে টাকা কম ছিল। তখন আপসেট দেখে মিস্টার হান তাকে ক্রেডিট কার্ড দিয়ে বলে যে তুমি এটা খরচ করিও। তখন লুয়ন অনেকটা হ্যাপি হয়েছে আর মিস্টার হানকে জড়িয়ে ধরে। এরপর লুয়ন একটা ব্র্যান্ডেড শপিং মলে যায়, যেখানে কিনা সেল ওম্যান তাকে দেখে গরিব মনে করে আর তার সাথে রোজ ব্যবহার করতে থাকে। যখন কিনা লুয়ন একটি ব্যাগ পছন্দ করে, তখন ওই মহিলাটি ব্যাগের প্রাইস অনেক রেট বলে, এমনকি তাকে খালি হাতে ব্যাগটা টাচ করতে দেয় না। কিন্তু যখন অন্য কাস্টমার এসে ব্যাগটি টাচ করে, তখন তো লুয়ন অবাক হয়ে যায়, কিন্তু ওই সেল ওম্যান তো আরো রেগে যায়। এরপর লুয়ন তার শাশুড়ি মার জন্য একটা কোট পছন্দ করে, এবং যখন সে নিজে ট্রাই করবে, তখন ওই মহিলাটি আবার চলে আসে এবং তার কাছ থেকে নিয়ে নেয়, এমনকি তাকে পলিথিন দেয় যে যাতে এই ড্রেস খারাপ না হয়। কিন্তু অন্য মহিলা যখন ট্রাই করে, তখন লুয়ন বলে উনিও তো ট্রাই করেছে, কই উনি তো পলিথিন বাঁধেনি। তখন তখন ওই মহিলা বলে হ্যাঁ, কারণ উনি বড় লোক। তখন লুয়ন বলে সে কিছুই কিনবে না আর বাসায় চলে আসে, যেখানে তার ফ্রেন্ড বলে তোমার উচিত ছিল, এলোমান মনে করেছে তুমি গরিব। তখন লুয়ন বলে ঠিকই বলেছো, কালকে গেলে আমি কালকে ওই কার্ডটি নিয়ে যাব। আর এসব কথা মিস্টার হান শুনতে পায়, কারণ সে এই মাত্র অফিস থেকে এসেছে। মিস্টার হান কিছু একটা চিন্তা করে। এরপর লুয়ন আবারও সেই দোকানে যায়, তখন আবার ওই মহিলাটি আবারও তার সাথে রুড হয়ে কথা বলে। তখন সে কার্ড দেখায়, কিন্তু ওই মহিলা বলে এখন আমাদের দোকান বন্ধ, কারণ আমাদের ভিআইপি কাস্টমার আসতে চলেছে। তখন লুয়ন বলে সে একটু বাইরে দাঁড়িয়ে থাকবে, আর তখনই তাদের ভিআইপি কাস্টমার চলে আসে, যেই কিনা মিস্টার হান। আর যাকে দেখে লুয়ন হ্যাপি হয়ে যায়, কারণ সে বুঝতে পেরেছে যে মিস্টার হান তার হয়ে যাওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে এসেছে। তখন ওই মহিলা বলে স্যার আপনি কি কিনবেন? তখন মিস্টার হান বলে আমার ওয়াইফ যেটা পছন্দ করবে সেটাই কিনবো। তখন ওই মহিলা বলে তা তো ভালো কথা, তো আপনার ওয়াইফ কোথায়? তখন সে লুয়নকে দেখিয়ে দেয়। আবার ওই মহিলাটি বলে যে আমার তো প্রথম থেকেই মনে হচ্ছে যে আপনি অনেক বড় লোক। কিন্তু মিস্টার হান তাকে এই কথা শোনায় এবং বলে যে হ্যাঁ মানলাম ও বড় লোক, তাই তুমি এখন ওকে এরকম করছো, কিন্তু যখন কোনো গরিব কাস্টমার আসবে তখন কি তুমি এমন করবে? এরপর সে ম্যানেজারকে বলে যে এই মেয়েটি যদি তোমার কোম্পানিতে থাকে, তাহলে কিন্তু তোমার কোম্পানির অনেক বড় লস হবে, আমি নিজেই তোমার কোম্পানিতে ইনভেস্ট করব না। তখন ম্যানেজার মেয়েটিকে ফায়ার করে দেয়। তখন মেয়েটি আরো বড় বড় কথা, সে বলে যে শুধুমাত্র তোমারই কি ব্র্যান্ডের সব আছে? আরো আছে, আমি সেখানে ট্রাই করব। তখন মিস্টার হান বলে সব ব্র্যান্ডের সবগুলোই আমার কাছ থেকে ইনভেস্ট নেয়, আমি না দিলে কখনো হয় না। এরপর সে সেখান থেকে চলে যায়, আর মেয়েটি বসে বসে কান্না করে। এদিকে মিস্টার হান এবং লুয়ানকে দেখানো হয়, যেখানে লুয়ান বলে তোমার মমকে আমরা একটা গিফট দিতে পারি, চলো না আমরা বেবি নিয়ে নি। যেটা শুনে মিস্টার হান তার দিকে তাকায়। তখন লুয়ান বলে স্বামী তো দুষ্টামি করছি। এরপরে আমরা মিস্টার হানকে দেখতে পাই যে বিজনেস ট্রিপে যাচ্ছিল, তখন লুয়ান তাকে কিস দিতে আসে, কিন্তু তখনই তার বমি চলে আসে এবং মিস্টার হান বলে আমাদের বিয়ের এখনো তো বেশি সময় হয়নি, আর তুমি আমাকে কিস করতে এসে বমি করছো। তখন মিস্টার হানকে লুয়ন বলে তোমার এটা মজা লাগতেছে, আমার আজকে 2 মাস ধরে এমন অবস্থাই হচ্ছে। তখন এরা সন্দেহ করে, আর মিস্টার হান তো বিজনেস ট্রিপে না গিয়ে লুয়নকে হসপিটালে নিয়ে যায়। আর মিস্টার হান বুঝতে পারে লুয়ন প্রেগনেন্ট, হয়তো অনেকটা এক্সাইটমেন্টও ছিল, এমনকি তার পাশে থাকা মহিলাটিও হাসতে থাকে তাদের এক্সাইটমেন্ট দেখে। কিন্তু ডক্টরের সাথে কথা বলে বুঝতে পারে যে লুয়ন তো প্রেগনেন্ট না, তার গ্যাস্ট্রিকের কারণে তার বমি হয়েছিল। তখন লুয়ন বলে যে এটা অসম্ভব,
কারণ তার 2 মাস পর্যন্ত পিরিয়ড হয়নি। তখন তাকে বলা হয় যে তার জরায়ুতে কিছু প্রবলেম হয়েছে, তার জন্য যদি তার রেগুলার পিরিয়ড না হয় তাহলে পরে সমস্যা হতে পারে। এসব শুনে লুয়ন স্যাড হয়ে যায়। তখন মিস্টার হান তাকে চিয়ার আপ করার জন্য সমুদ্রের পাশে নিয়ে যায় এবং বলে যে আজকে শুকতারা দেখা যাবে, যদি তুমি কিছু উইশ করো তাহলে পূরণ হয়ে যাবে। তখন লুয়ন স্যাড হয়ে বলে যে আমি পারবো না। তখন মিস্টার হাসে তার জন্য সাপোর্টিভ হাজবেন্ড পেয়েছে। এর 7 বছর পর দেখানো হয় যেখানে তার ফ্রেন্ড এসে বলে তোমার অল্প বয়সে বিয়ে হয়েছে, তোমার কেরিয়ার সেটিং, কিন্তু তুমি এত সুন্দর কিভাবে? দিন দিন যাতে তোমার সৌন্দর্য আরো বেড়ে যাচ্ছে। তখন লোয়ান হাসতে থাকে। এরপর ওই মহিলাটি ছেলে এসে তার কাছ থেকে সেলফোন নিয়ে যায় গেম খেলার জন্য। তখন লুয়ন বলে এরকম ফিল তার কখনোই হয়নি, মানে ছেলে যে মাকে বিরক্ত করে। তখনই আমরা মিস্টার হানের কোলে একটা বাচ্চা দেখতে পাই এবং বাচ্চাটি মিস্টার হান থেকে সেলফোন নেওয়ার কথা বলে, কিন্তু মিস্টার হান বলে সেই সেলফোনটি চার্জে লাগিয়ে দিয়েছে। তখন ওই মহিলাটি বলে এবার বলবে না তো তোমার বেবি নেই। তখন লোয়ান হাসতে থাকে এবং বলে যে আসলে আমাকে আমার ছেলে বিরক্তি করে না, সবকিছু তার বাবাই সামলায়। কিন্তু সে আরো বলে যে একবার তার ছেলের সাথে তার ঝগড়া হয়েছে একটা আম নিয়ে। তখনই মিস্টার হান তাকে ওই আমটি দিয়ে দেয়। পরে লোয়ান অভিমান করলে মিস্টার হান তার জন্য বড় আম নিয়ে আসে। তখন মিস্টার হান লোয়ানকে কিস করে। তখন তার বেবি এসে বলে যে বাবা আমি কি মমকে কিস করতে পারি? তখন মিস্টার হান বলে একদমই না। কার্ড দেখিয়ে বলে যে আমি অনেক টাকা জমিয়েছি, এর বদলে তুমি আমাকে তোমার ওয়াইফকে কিস করতে দেবে। তখন এরা হেসে ওঠে। আর এখানে মিস্টার হান তো সেকেন্ড বেবি নেওয়ারও প্ল্যানিং করতে থাকে। আর গাইস এখানে এই ড্রামাটি শেষ হয়ে যায়। থ্যাংক ইউ গাইস।